সেই 27 তারিখে হঠাৎ করে ট্রানজিস্টারের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো এবং সেটা আমি নিজে এখানে শুনেছি যে একটা সৈনিক স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা শুনলাম ট্রানজিস্টারে খসখস করে আওয়াজ হচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। এইটুকু বুঝতে পারলাম একজন শহীদ মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে এবং যুদ্ধ ঘোষণা করেছে। আমার এখনো মনে আছে উনি যখন ওই ঘোষণা শুনছিলাম তখন আমার শীত দ্বারা সব লোম সব দাঁড়িয়ে যাচ্ছিল। তাহলে কি আমরা স্বাধীন হতে পারবো? কেননা পাকিস্তানের ওই আক্রমণের পরে বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গেছিল। বাংলাদেশের মানুষ জানতো না কোথায় যাবে, কার কাছে যাবে, কার নেতৃত্ব মানবে। জিয়াউর রহমানের এই ঘোষণাতে মানুষের মধ্যে আশার সঞ্চার হলো, শক্তি জাগলো যে এই সব পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমাদের বাঙালি সৈন্যবাহিনী থেকে উঠেছে। সেটাই ছিল আমাদের প্রত্যেকের সাহসের জায়গা। যাদের ভোট দিয়েছিলাম তারা পাকিস্তান কলকাতায় চলে গেছিল, আর যাকে নেতা মানিয়েছিলাম এখনো যারা অনেকে জাতিপিতা মনে করেন তিনি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। উনি পাকিস্তান চলে গেলেন। একবার আওয়ামী লীগকে ঘোষণা দিল উনি আমাদের মাঝেই আছেন। তারপরে 3 দিন পরে দেখা গেল ডন পত্রিকাতে উনি করাচি এয়ারপোর্টে বসে আছেন। তাতে কিন্তু বাঙালি জমে নাই। ওই জিয়াউর রহমানের ঘোষণা বাঙালি সেনাবাহিনী যুদ্ধে নেমে গেছে, সেটা আমাদের প্রত্যেককে জাগরিত করেছিল এবং যুদ্ধ হয়েছিল। এবং 9 মাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্স নিয়ে 2 নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধ করেছেন। ওনার নেতৃত্বে বহু জায়গায় দখল হয়েছে, কমলপুর দখল হয়েছে। সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল কমলপুরের যুদ্ধ। আজকে সেই জিয়াউর রহমানের বীরুত্তম পদক বাতিল করে কে? শেখ হাসিনা। সে নিজে যুদ্ধেই যায়নি। যে পাকিস্তানিদের গেস্ট ছিল, পাকিস্তানিদের ভাতা খেত, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব নিয়ে নেয়। আর আমরা কিছু মনে করেন না, আপনাদের মুক্তিযোদ্ধা, আপনারা যুদ্ধ করেছেন, বীর খেতাব পেয়েছেন, আপনার খেতাব নেওয়ার মতো অধিকার কারো আছে কিনা? আপনার সে খেতাব নিয়ে নিল। আপনি একটা কথা বলেন না কি হাসিনা ভাতা বাড়ায় দিছিল সেই জন্য যে আপনার কেউ প্রতিবাদ করেন নাই? একমাত্র যারা বিএনপি করে, বিএনপির লোকজন প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে। এইখানে আজকে যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে আজকে ন্যারেশন তৈরি হচ্ছে, আমাদের এই দুর্বলতার জন্য ন্যারেশন তৈরি হচ্ছে। আমাদের এই দুর্বলতার জন্য ন্যারেশন হয়েছে। ভুলে গেছেন আলবদর, ভুলে গেছেন আলসাম, ভুলে গেছেন রাজাকার, যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমার মা বোনদেরকে স্বাধীনতা নষ্ট করেছে, ধর্ষণ করেছে। ভুলে গেছেন তাদের ইতিহাসও ভুলে গেছেন আপনারা। আপনারা এখন
সবাই মুসলমান হওয়ার চেষ্টা করতেছেন। আমরা জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে, মৃত্যুবরণ করবো মুসলমান হয়ে। আমাদের নতুন করে মুসলমান করার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না, কিন্তু হচ্ছে। তালিম ক্লাস, তার সাথে আরো কিছু উপঢৌকন হয়ে হচ্ছে।